এই বিষয় নিয়ে কথা বলবো এটা আসলে আমার প্ল্যানে ছিল না। কিন্তু যখন দেখলাম ভারত পাকিস্তান আক্রমণ করার পর বেশ কিছু মানুষ মারা গেল এবং আক্রমণটা হয়েছেও মসজিদে। এরপরও কিছু ভারতীয় মুসলিম সেটির পক্ষ নিচ্ছে। তখন বিষয়টা একই সাথে বেশ কষ্টদায়ক এবং হতাশাজনক ছিল। এটা কি করে সম্ভব যেখানে ভারতীয় মুসলিমরা নিজেরাই ভারতের হিন্দুত্ববাদীদের পক্ষ থেকে নির্যাতনের শিকার, সেখানে কিসের ভিত্তিতে তারা মুসলিম হয়েও মসজিদে হামলাকে সমর্থন করতে পারে, তাও যে হামলা চালিয়েছে হিন্দুত্ববাদীরা? এর সঠিক কারণ হয়তো আমি বলতে পারবো না, তবে আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে যে এর পিছনে দুটি মূল কারণ রয়েছে। একটি হচ্ছে জাতীয়তাবাদ এবং আরেকটি হচ্ছে ধর্মনিরপেক্ষতাবাদ, অর্থাৎ ন্যাশনালিজম অ্যান্ড সেকুলারিজম। এই দুটি ফিতনা, এই দুটি ইজম আমাদের সময়ের অনেক বড় দুটি ফিতনা। অনেক মুসলিম যারা এই দুটি ফিতনার থেকে মুক্ত নয়। আপনি দেখবেন যখন কেউ ইসলামের নামে কোনো কিছু করবে, সেটা যদি শুধুমাত্র প্রতিবাদও হয়, তখনও তাকে বলা হবে ধর্মান্ধ, মৌলবাদী, জঙ্গি। অন্যদিকে আহ জাতীয়তাবাদের নামে, ধর্ম নিরপেক্ষতার নামে, গণতন্ত্রের নামে মানুষকে রাস্তায় পিটিয়ে মেরে ফেলা হয়, মানুষের ঘর বাড়ি ধ্বংস করা হয়, তখন মানুষ এগুলোকে অধিকার হিসেবে দেখাতে চায়। আপনি যখন আপনার দেশের জন্য অন্য কোনো দেশের নিরপরাধ মানুষকে হত্যা করবেন, সেটিকেও মানুষ দেখাবে দেশপ্রেম হিসাবে। অথচ আপনি যদি আপনার ধর্মের জন্য বৈধ কোনো কাজও করেন, মানুষ সেটাকে দেখাবে জঙ্গিবাদ হিসাবে। আল্লাহর জমিনে আপনি আল্লাহর জন্য কোনো আবেগ দেখাতে পারবেন না। আপনি আবেগ দেখাতে পারবেন আপনার দেশের জন্য, আপনি আবেগ দেখাতে পারবেন গণতন্ত্রের জন্য, আপনি আবেগ দেখাতে পারবেন ন্যাশনালিজমের জন্য। কিন্তু আল্লাহর দিন, আল্লাহর রাসূল, এগুলোর জন্য আবেগ দেখানো এটা হারাম, নিষিদ্ধ। এই আবেগকে তারা সহ্য করতে পারে না। আপনি সবকিছুর জন্যই সহিংসতা করতে পারবেন, শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের জন্য কোনো বৈধ পন্থায়ও আপনি কিছু করতে পারবেন না। মানুষের চিন্তা কতটা অদ্ভুত হলে মানুষ এভাবে ভাবতে পারে!